আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি Mrkhansumon। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে গুগল ক্রোমের ট্যাবের পরিচিতি, কিভাবে আপনি ট্যাব ব্যবহার করবেন। এটি অবশ্যই নতুনদের জন্য, অনেকে এটি জানেন। তো যারা নতুন তাদের জন্য আমি এটি তৈরি করেছি। তো চলুন দেখা যাক। আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করি। এখানে একটি নিউ ট্যাব, একাধিক ট্যাব খোলার জন্য আমরা এখানে ক্লিক করলেই আমরা নতুন ট্যাব খুলতে পারি। আবার বন্ধ করার জন্য ক্রসে ক্লিক করলেই বন্ধ করে দিতে পারি। এগুলো তো মাউসের পয়েন্টার দিয়ে করা যায়। তো আমরা দেখাবো কিভাবে আপনি মাউসের পয়েন্টার ছাড়া কিবোর্ডের মাধ্যমে এই কাজগুলো সমাধা করতে পারেন। যদিও আরো কিছু পন্থা আছে এই নিউ ট্যাব খোলার, তো এটা আমরা পরে দেখাচ্ছি। তো এখন আমরা দেখাবো কিবোর্ডের মাধ্যমে কিভাবে নতুন ট্যাব খুলতে পারেন। নতুন ট্যাব খোলার জন্য আপনাকে যা করতে হবে, কন্ট্রোল টি চেপে ধরলেই নতুন ট্যাব খুলে যাবে। আবার কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে ট্যাবগুলো বন্ধ হয়ে যাবে। এবার আমরা কিছু ট্যাব খুলবো কন্ট্রোল টি চেপে। প্রত্যেকটি ট্যাবে যাওয়ার জন্য আপনাকে মাউসের পয়েন্টার দিয়ে যেতে হয়। তো আমরা আজ দেখাবো কি করে আপনি মাউসের পয়েন্টার না ধরে আপনি একটি ট্যাবের থেকে আরেকটি ট্যাবে আপনি যেতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে, কন্ট্রোল ট্যাব প্রেস করলেই আপনি যেতে পারছেন। এই কন্ট্রোল ট্যাব দিয়ে আপনি সামনের দিকে যাবেন, কিন্তু একইভাবে আপনি যদি চান পেছনের দিকে আসবেন, তখন আপনি কন্ট্রোল প্লাস শিফট চেপে ট্যাব প্রেস করবেন। দেখুন পেছনের দিকে আসছে। তো আমি ট্যাবগুলো বন্ধ করে দিব। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ট্যাব বন্ধ করতে পারি। তো আমরা আরেকভাবে এক ক্লিকেই ট্যাবগুলো বন্ধ করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে সেটা। ধরুন আমি এখান থেকে এই ট্যাবসটা রেখে সবগুলো বন্ধ করতে চাই, তো সেই জন্য ক্লোজ আদার ট্যাব বন্ধ হয়ে যাবে। তো আবার ট্যাবস ওপেন করার পর ডান ট্যাবসগুলো বন্ধ করতে চাই, তো তার জন্য রাইট বাটন ক্লিক করে ক্লোজ ট্যাবস টু রাইট বন্ধ হয়ে যাবে। এবার আমরা আরো দুটি ট্যাব ওপেন করব। তো এখন দুটি ট্যাবই আমার গুরুত্বপূর্ণ কন্টেন্ট রয়েছে এবং দুটি ট্যাবই আমার প্রয়োজন। তো আমি একটি ট্যাব আমি ভুলক্রমে বন্ধ করে দিলাম। সেই ট্যাবটি আমরা পুনরায় পাওয়ার জন্য আমাকে কন্ট্রোল শিফট চেপে টি প্রেস করতে হবে, তাহলে আমার বন্ধ করা ট্যাবটি চলে আসবে। আবার অন্যভাবেও বন্ধ করা ট্যাবটি ওপেন করতে পারবেন। ধরুন আমি এই ট্যাবটি আবার বন্ধ করে দিলাম। এই ট্যাবে এসে আমাকে রাইট বাটন ক্লিক করে এখানে রিওপেন ক্লোজ ট্যাব, এখানে ক্লিক করলেই আপনার বন্ধ হওয়ার ট্যাবটি খুলে যাবে। এবার আমি আরো কয়েকটি ব্যবহার দেখাবো। এখানে কয়েকটি অপশন রয়েছে। এই অপশনটি রিলোড, আপনি যেই কন্টেন্ট আছেন সেখানে এসে রিলোড দিলে সেই কন্টেন্টটি রিলোড হবে। আবার দেখুন এখানে যদি আপনি এই অপশনটা দিলে আপনি একই জিনিস ডুপ্লিকেট আরেকটি ট্যাব পাবেন। এটি যদি ক্লিক করি তাহলে ট্যাবটি পিন ট্যাব হিসাবে পরিণত হবে। আপনি যদি ব্রাউজারটা বন্ধ করে পুনরায় যখন ব্রাউজার আমি ওপেন করব তখন এই ট্যাবটি পিন ট্যাব হিসেবে থাকবে। দেখুন এবার আমি এটিও বন্ধ করে দিই, ব্রাউজারটি বন্ধ করে দিই। পুনরায় আমি ব্রাউজারটি ওপেন করার পর সেই ট্যাবটি সেখানেই আমি দেখতে পাবো। দেখুন এটি আমি যতক্ষণ পর্যন্ত আনপিন না করব ততক্ষণ পর্যন্ত এটি অবস্থায় থাকবে। আমি আনপিন করে দেই, আনপিন হয়ে গিয়েছে। এবার আমি দেখাবো এই অপশনটি, এই বুকমার্ক অল ট্যাব। আমি যদি চাই এখন এই সবগুলো ট্যাব আমি বুকমার্ক করে দেব। এখানে যেভাবে বুকমার্ক রয়েছে আমি বুকমার্ক করব। তো এখানে আমি ক্লিক করলেই সবগুলো ট্যাবের কন্টেন্ট বুকমার্ক হয়ে যাবে। এই ছিল ট্যাবের ব্যবহার। তো আমরা পরের পর্ব বুকমার্কের ব্যবহার দেখাবো। তো সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।